কই গো, আরে না হবির মা, দেখেছো কাণ্ড, একটা ডাক দিলে এক জায়গায় যদি কাছে পাই মনটা ভালো লাগে। আজকে আসুক দেখাচ্ছি কি ভেবেছে, ও আমারে খাবে, আমারে পড়বে, আর অন্যের গুলতানি মেরে গল্প দেবে। আসুক দেখাচ্ছি। নাহবির মা, কি গো ভাতার? ভাতাবো ভাতার, তুই আয় আজকে, দেখ তোকে কি করি আজকে ভেবেছিস তুই। না হবির মা, তো গরম দূর থেকে কি হয়েছে তোমার? কি হয়েছে? তো ডাকাডাকি করছো কেন? সব সময় খালি ষাঁড়ের মতো চিৎকার করবে তুমি। আরে ষাঁড়ের মতো? তুমি তো, আমি যখন ডাকি আমার ডাকটা তোমাকে ষাঁড়ের মতোই লাগে। মানুষের বাড়ি মানুষের যত খারাপ করে কোথাও যেতে দিবে না, কোথাও যেতে দিবে না, জানেন? একটু কারো বাড়ি যে গল্প করবো ভালো মন্দ। তোমার অন্যের বাড়িতে গল্প কিসের গো? হ্যাঁ, তুমি আমার খাবে, আমার পড়বে, আর অন্যের বাড়ির ঘরে বসে গল্প মারবে। দাঁড়াও, তোমার স্বভাবটা গেল না। মানুষের বাড়ি গেলে সন্দেহ করে, জানেন? সন্দেহ মানে হাত দিবে না। বর্তমান যুগের যা অবস্থা, একদম ভালো কেন, কি হয়েছে? ডাকছে কেন? মানে রাখছি কেন মানে, এই ছোড়া কোথায় গেছে? কে জানে, আমি দেখিনি কোথায় গেছে। আমি কি ঠিকালিয়ে রেখেছি কোথায় যাবে না যাবে? ঠিক আছে, তুমি বাড়ির বউ, আর ওই ছেলেটা, তুমি ওর ঠিকা নেবে না তো কে ঠিকা নেবে? আমি গেছিলাম পাশের বাড়িতে, ওই যে চুড়ি পরেছে তো, চুড়িগুলা কত করে ডর্জন, তাই পরবো ওগুলা কালকে। ও আচ্ছা, তোমাকে তো বলে বলে কিনেই দিলে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পয়সাটা কোথায় পাবে? আচ্ছা যাকে, তাহলে ওই ছোড়া বাড়িতে নাই? না, মাইরি মায়ের বলছি নাই। মা কালী দিব্যি, তোমার দিব্যি নাই। ওই আমার দিব্যি, হ্যাঁ। তার মানে সত্যি সত্যি নাই? কেন, কি হয়েছে বলো না? দরজাটা- এই মারবে, মরা মারবে মনে হয় আমাকে। আরে মারবো না গো, মাইরি বিদ্যা বলছি। মারবো না? দরজাটা, দরজা দরজা বন্ধ করবো? দরজা তুমি দরজাটা বন্ধ করো। ঠিক আছে, আমি হড়াস, আমি জানলাটা বন্ধ করে দিই। চড়াত জানলা এই করে আমার ভেঙে চড়ে শেষ। ওটা জানলা ঠিক, জানলা আছে, জানলার পাল্লা নাই, পাল্লা আছে আবার রড নাই, আওয়াজ হবে না। আরে রড পাল্লা তো তুমি খেয়েছ। কি করবো, খড়ি নাই, পাল্লা গেলা খুলে খড়ি ভাত রান্না করে। আচ্ছা শোনো, আসছেন কত কষ্ট করে সংসার করতে আমি জানি। এই হাবলা মুখার সাথে, জানেন? গায়ে হাত দিবে না। ঘরের দরজা বন্ধ, থরথর করে কাঁপছে, দেখছেন? থরথর করে ভয়ে কাঁপছে। ওই ঘরে তুমি আর আমি ছাড়া কাউই নাই। এবারে বাপরে কত খুশি। এবারে হবে। চলো পাট কাটতে যাবো কালকে। পাট কাটাকাটি না, কি আগে আমাদের এখন যেটা সেটা হবে। কি হবে? কি হবে? না না একটু কিত কিত খেলবো এখন। কিত কিত কিত। এখানে এসে কি বলো না, এখানে খুব খুশি খুশি লাগছে তোমাকে। বসো না, বসো না। হ্যাট, এমনি ভাঙা জানলা, লোকে দেখে নেবে, কি বলবে? এই কেউ দেখবে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, একটাই স্বামী তো, যেটা বলে সেটাই শুনতে হয়। এই শোনো শোনো, কি ব্যাপারটা হচ্ছে কি, ওই ছোড়া যখন বাড়িতে নাই, হ্যাঁ। আর এই সুযোগে দরজাগুলো লাগিয়ে দিয়েছে, এইবার একটু করো না, হয়ে যাক। ছাড়ো তো, আমি যাবো ওইদিকে, ছাড়ো। কোথায় 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 কোথায়? কি বলো না, আমি বুঝতে পারছি না কি বলতে চাইছো তুমি। শালা হুতুমদুমি রে, কিচ্ছু বুঝে না রে। কি বলো না? এই যেদিন তোমাকে আমি বাড়িতে বিয়ে করে নিয়ে আসলাম, হ্যাঁ, আর সেদিন বউ ভাত, আর বউ ভাতের খাওয়া দাওয়া খেয়ে আত্মীয় স্বজন সবাই যে যার মতো বাড়ি চলে গেল। তারপরে রাত্রি যখন 10:30 পৌনে 11টা হয়ে গেল, তখন তুমি আর আমি ঘরের ভিতরে যে ঢুকলাম, আর দরজা বন্ধ করে যে গানটা গাইছিলে, ওই গানটা গাও। ওরে মরা, আই এম তো অবাক, অবাক মানে একবারে থাতার বেতার অবাক। ওরে মরা মুখা ঢেকি, একটা গান শোনাবো তো এইভাবে বলো, ভালো করে একটা গান শোনাও গো। তো পাশের ঘরে কে ছিল না ছিল, হয়ে গেল, এ এলো না। আমি চিন্তা করতেছি ভ্রাং করে যদি গান শোনা বলে ভ্রাং করে আমার গালে মারি। ঠিক আছে শোনো, গান বলবো কিন্তু নাচতে পারবো না। হ্যাঁ গান বলবো, নাচটা নয়, আমি একটু ঠিক আছে। আমার সোনা রে, আমার মনা রে, আমার গু খাওয়া ময়না রে। খাওয়া ময়না আমি না না, মানে মুখটা থুতুতে থেতার বেতার হয়েছিল। নাও কিনলি তাইলে লাগাও লাগাও। আমি কিন্তু নাচতে পারবো না। আচ্ছা দেই। তোমার মুখটা ভালো, তোমার গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, তোমার নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি।
না এই লোকটাকে আগে ওটা কোনো নাচ হলো না। তুমি নাচতে বলে এমন নাচতে হবে না ভালো করে ঢং মতন নাচ হয়। এটা নতুন শিখেছি নাচটা এটা নতুন না। হ্যাঁ, এটা লাগাও আর কি এটা দু ফাক্কা না, দু ফাক্কা। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমায় এত ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। ও আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাই জেনে গেছে। পুরা থামে না রে ভাই বাপ। কি হয়েছে? ইস, শর্মা, লোকটার মির্গি বেড়াম উঠে গেল নাকি? কি ধরেছো? লাঠিটা কি ধরেছো বলবে তো? আরে ইঁদুর ইঁদুর এ মা, এই বেটা ইঁদুরকে সে একবারে মেরে থেতার বেতার করে দেবো। আমার ভালো ভালো শাড়ি কেটে দে, থামো একবার ইঁদুরের মাথা মারবো, থামো। মরেছে মরেছে মরেনি? ইঁদুরের মাথায় বাড়ি বাড়িছে বাবিস। হ্যাঁ, এমন লোক হ্যাঁ, হাল তাই খালি লোকটা চামকে উঠছে একবারে। হ্যাঁ, কত গেছে? কি বল, শরীরটা ঘেমে উঠেছিল, তুমি একবারে জল ঢেলে দিলে। হ্যাঁ, ছাড়ো, ইঁদুর বাদ দাও। ও আর তোমাকে ছাড়বো না তো, থাকতে একা পারবো না তো। থাকতে একা পারবো না তো। তোমার আমি, আমার তুমি, তোমার আমি, আমার তুমি, কিসের বাধা সবাই জেনে গেছে। তোমার মুখটা ভালো, গালটা ভালো, তোমার ঠোঁটটা ভালো, নাকটা ভালো, তাই তো তোমার ভালোবাসি, তাই তোমায় এত ভালোবাসি। মর যা। লোকটা কবাডি খেলবে নাকি তো? হ্যাঁ, কে যদি লাফালাফি করছে কেন? বলে ও দাদা, বৌদি গো, দাদা, কাই না, তোমার ভাই এসছে। ও বৌদি, এই থামো, ছেলেটা কোথায় থেকে এসছে? দরজা খুলে দিই। দরজাটা খুলো। এখন কি হবে? কি হবে এখন? তোমার ভাই এসছে, দরজাটা খুলে দিই। থামো। মানুষ সব শেষ হয়ে যাবে রে। আরো গান করবে, আর গান বলতে বলবে আমাদের তোমাকে তখন থেকে বলছি দূর থেকে তুমি দূর থেকে। কাছে কাছে ও দাদা, দরজাটা খুলো। রান্নাঘরে লুকাও। রান্না করে রান্নাঘর না, গোয়াল ঘরের দিকে যাচ্ছে। দরজাটা খুলো তাড়াতাড়ি। ও বৌদি, মা মনসা একবারে যত মশা কামড় থেকে নড়াচড়া করবে না। হ্যাঁ, মা মনসা কালটি বাঁচা মা। ভালো করে ঠিক করে নি কাটে শাড়িটা, নাহলে বুঝে নিবে হারাম দাদা। ও বৌদি, বৌদি এত ঘামছো কেন? আর বলিস না, এই যে ঘরে কাজ করছিলাম জানিস, তো ঘরে খুব নোংরা নোংরা পড়েছে জানিস। ও দেখছিস? ঘরে কাজ করছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা, মেয়ে ছেলে চালাক কত গো। নড়াচড়া করবে না। দাদা কই দাদা? এ মা, এটা তো তোকে বলতে চাইছিলাম, তো দাদা কোথায় গেছে? দাদা বাড়িতে নাই? না রে, দাদা বাড়িতে নাই? না। পিটি ছেলে চালাক কত রে। ওই, নড়াচড়া করবে না। কি হয়েছে বৌদি? এই মশা কামড়াচ্ছে পায়ে রে। মশা তারা গরু হাঁকাচ্ছ তুমি। দাদা বাড়িতে নাই? না, সত্যি নাই। ঠিক আছে বৌদি, চিন্তা করো না, দাদাকে আমি খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ, একটু জল খাবো বৌদি। জল খাবি? হ্যাঁ। দাঁড়া, আমি তোকে জল দাঁড়াও, দিচ্ছি। তোমাকে রান্নাঘরে যেতে হবে না। কেন রে? রান্নাঘরে খুব গরম, তুমি আরো গরম লাগবে তোমাকে। চোরটা যে রান্নাঘরে লুকিয়ে আছে। ছাই ছাই, থামো, যাচ্ছি।
যাচ্ছি আমি, হ্যাঁ? না রে জল নাই এ রে। মা, বৌদি, কি? আমাদের রান্নাঘর বাল্বটা কই? এ মা বলটা কেটে গেছে রে। এখন অন্ধকার। তুই পারবি না রে, আমি জল দিচ্ছি তো। দাঁড়াও দাঁড়াও, পারবো না মানে? পারবি না রে, জল নাই রে, জল নাই রে। পাইয়ে দেবে কি রে লম্বা? বাপরে, জলের কলসের মুখটা বের এত বড়। এ হারাম জাদা মনে হয় হাঁড়িতে হাত দিয়েছে। হ্যাঁ? হ্যাঁ বৌদি, নরম নরম লাগছে। এ মা, কি হয়েছে বৌদি? এত সময় আমার মনে পড়েছে রে, কালকে এসে আমার বাবা একটা কাঁঠাল নিয়ে গেছিল জানিস। হ্যাঁ, ওই কাঁঠালটা পেকে গেছে। তোমার বাবা কাঁঠাল দিয়েছে, তুমি আমাকে বলোনি? কাঁঠালটা কালকে কাঁচা ছিল, আজকে পেকে গেছে জানিস। হ্যাঁ, তাহলে যা আমি- তোর দাদাকে খুঁজে নিয়ে আসবি, 1 কিলো মুড়ি নিয়ে আসবি যা। দাঁড়াও, কাঁঠালটাকে আমি টাইনে বাইর করবো। না রে, কাঁঠাল পচে গেছে, খাওয়া যাবে না রে, খাওয়া যাবে না। দাঁড়াও। খাওয়া যাবে না রে, যাবে না রে। ওই, এই শোনো, এই শোনো, আমাকে মারবে। এই শোনো, এই শোনো, এই শোনো, এই শোনো, শোনো, শোনো। হ্যাঁ, থামো। আর কি দোষ? আর কি দোষ? আমার কি দোষ? সব তোমার দোষ। আমার কিছু মানে বাসন হ্যাঁ, করে, বৌদি তো আমাকে বললো। বাসন করে লোক ছিল, চলে গেল, কি হলো? এ, বৌদি বলে কাঁঠাল আছে। কাঁঠাল কোথায় কাঁঠাল? আমি ঘরের ভিতরে কাঁঠাল। আরে আরে কাঁঠাল নয় রে, কাঁঠাল নয়। তবে? স্পট স্পট? স্পট স্টপ। ও স্টপ। স্টপটা কি হয়েছে? মানে তোর বৌদি যে স্টোভটাতে সকালবেলা করে চা বানায়, হ্যাঁ। ওই স্টোভটা না ফুটা হয়ে গেছে। ও তোর বৌদি হাওয়া দেয়, যত দেয় থাকে না। তো আমি রান্নাঘরের ভিতরে ঢুকে হ্যাঁ। ওই স্পটের ফুটা, স্টপ। স্টোভের ফুটা হ্যাঁ। বন্ধ করছিলাম আর হাওয়া দিচ্ছিলাম। ওরে বাপরে, হাওয়া কর্ণবালা পুরুষ রে। ইস। দাঁড়া, কি? তোকে চালাকে আমি ধরে ফেলেছি। কি বলেছিস? কি মানে? কেন আমি জানি না, আমি শুনি না। কি জানিস তুই? তোমার মুখটা ভালো, তোমার চোখটা ভালো। ওই, থাম, থাম। বলে দেবো, সবাইকে বলে দেবো। যা শুনেছি শুনি মানুষকে বলবি না, হ্যাঁ? বলে দেবো তো। বলবি না, খবরদার। মানুষের কথা, মানে বাড়ির কথা বাইরে বললে ওকে খারাপ বলবো না। আমি যে এত বড় হয়েছে, আমার দিকে লক্ষ্য নাই, খেয়াল নাই। নিজেরাই বাড়িতে একবার মুখটা ভালো, চোখটা ভালো, এটা ভালো, সেটা ভালো। ইস। তোমার ভাই বড় হয়ে গেছে, তোমার ভাইকে বিয়ে দিতে হবে, বুঝতে পারলে? ভিতরে। কথা বুঝতে পারছো না? ও দাদা, হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা কি জানিস? কি রে? গ্রামের দিকে গিয়েছিলাম, সবাই মাছ ধরতে চলে গেছে। আরে হ্যাঁ, ওই কথাটাই বলতেই তো আমি এসেছিলাম। বলতে এসে তো মানে আর মুখটা ভালো, চোখটা ভালো। তাহলে আর দেরি না করে চল, মাছ ধরতে যাবো। এক কাজ কর, তোর বৌদিকে বলে দিয়ে আমরা কোন দিকে মাছ ধরতে যাব, আর ততক্ষণে আমি জালটা ফটাফট করে নিয়ে চলে যা যা আসবো, যা। হ্যাঁ? হ্যাঁ বৌদি, আজকে উত্তর দিকে যাবো। তোর দিকে যাবি? হ্যাঁ ঠিক আছে। আমাদের জন্য খাবার নিয়ে যাবে, খাবার। কি খাবি তুই বলতো? আমি চিনি দিয়ে চুথিয়া, হ্যাঁ, চিনি দিয়ে চিতুয়া। ও চিতুয়া, দাদার জন্য গু দিয়ে গুমুড়ি। ইস, এটা গু মুড়ি না রে, এটা গুড় মুড়ি। এটা হজম করতে পারবে? ঠিক আছে, নিয়ে যাবে কেমন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে যা। যাও। দাদা, এই, তাড়াতাড়ি আয়। এই, আলুম আলুম আলুম। জাল পাসনি? বলছি, আর বলিস না, তোর বৌদির যে কাজ। বাড়ির লোক, হ্যাঁ। বাড়ির লোক একটু দেখা করে যাবে গ্রিপ রুমে। চল। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাঝে ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাঝে ধরিতে যাই। চলে রে ভাই, আমরা দুজন মাঝ ধরিতে যাই। ও কি চলে রে ভাই, আমরা দুজন মাঝ ধরিতে যাই।
যে ভাই আরে আমার বৌদির এমনই রাত মাছ না হলে খায় না যে ভাই কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই ও কি চল রে ভাই আমরা দুজন মাছ ধরিতে যাই দাদা দেখেছিস আমাদের আগে কত লোক চলে এসছে মাছ ধরার জন্য এদের ঘুম স্বপ্ন নাই নাকি রে? ওরা ঠিক আছে তোর মতো তো নয় চোখটা ভালো মুখটা ভালো গান করবি আরে না, গান করলাম তার ঠিক আছে। আর এরা তো রাত্রে ভাত খেয়ে ঘুমায়নি, 3:30টার সময় নদীর পাড়ে হাজির। একে দেখছি। মাছ না ধরবে এদের। অধর্মনে দেখা যায় ডালটা খুব ঝালমালো জানো নদীতে মাছ ধরছি, তাই তো এই মুহূর্তে আমি ঝালমালোকে ডাকতি এপার হতে ওপার করে দিতে বলবো। কোথায় বাবা ঝালমালু? এই যে দেখলি মানে বাড়ি থেকে আসতেও নাই আর কাউ কথা দিয়ে এসছিস যে আমি নদীর ধারে যাবো আমাকে ডাক দিস গাঁজা খাওয়ার জন্য। আমি তো কাকে কথা দিতে গেলাম? হয়তো সুবলকে না হলে ইয়েকে সুবলকে আমি কারোর সঙ্গে এরকম কোনো কথাই দিইনি। হ্যাঁ কথা দিইনি। কে গো আমি এক নারী বাবা। কি হয়েছে ও পারি করো রে বেলা মরে গেল রে। পার করো বাবা ঝালু মালু, পার করো বাবা ঝালু মালু, আমি যাব চম্পলা নগরে। পূর্বের বেলা পশ্চিমে গেল, পূর্বের বেলা পশ্চিমে গেল, ওই অন্ধকার ও পার করো রে বেলা মরে গেল রে। দাদা কি হলো রে? কাজের সময় যে টিকটিক করে কাজ হবে আগে পার করে দিই হ্যাঁ দে, দে। ঠিক আছে পার করে দিচ্ছি দাঁড়াও উঠো উঠেছি চলো। ভালো করে থাকবে কেমন বেশ নামো নেমেছি, তাই তো মালো আমায় এই পার অব্দি ওপার হতে এপার পার করে দিয়েছি, তাই তো তাদের কাঠের নৌকা আমি সুবর্ণয় পরিবর্তন করে দিলাম। দাদা আগুন আগুন জল দে রে জল দে জল দে। দাঁড়া, দাঁড়া। দাঁড়াও বাবা ঝালো মালু, ভালো করে পার করে দিলাম আমার নৌকোতে আগুন লাগিয়ে দিলে আমি আগুন লাগাইনি। তবে কাঁদছিস না কুকুরের মধ্যে খাম উড়ে গেল রে। দাঁড়া কি বল- দাঁড়াও, তোমাদের ছিল কাঠের নৌকা, তোমাদের কাঠের নৌকা আমি সুবর্ণয় পরিবর্তন করে দিয়েছি। তার মানে সোনার সোনার হ্যাঁ? সোনা সোনা মাইরি সত্যি আজ থেকে গুটি লাল। কেন জাল মাছ এই সমস্ত কারবার বন্ধ আজকে থেকে। কেন কেন আজ থেকে ওই সোনা নৌকা থেকে নিব, হ্যাঁ হ্যাঁ গাজল যাব, হ্যাঁ। বেচবো, আটার বস্তা, তেলের বস্তা, লবণের বস্তা, হ্যাঁ, তেলের সব- বস্তা হ্যাঁ সব বস্তা বস্তা কিনে কিনে সংসার এই জন্য চালাবো। বলে তোকে মাথা মোটাই বলে জানিস কেন? এই নৌকোটা বাড়িতে নিয়ে যাবি হুম ডাকাতরা জানে জালু আর মালুর তালপাতের কুড়ে ঘর হুম
বড় বড় হাসনি আসবে, তোরও গলা কাটবে, আমারও গলা কাটবে, না ও করে নিয়ে চলে যাবে। এখন কি করবি? এই যে, জীবন যা বুদ্ধি, এটা মানুষ মারা কল, এটা পাল্টাও। আমার দরকার নেই, জীবনে- দরকার নেই, দরকার নেই আমার। তোমরা এই নৌকা নিবে না? না। বেশ, তোমাদের পুনরায় আমি তোমাদের কাঠের নৌকা আমি ফিরিয়ে দিলাম। দেখ, দেখলি দাদা, বলছিলাম কি, মনটা শীতল হয়ে গেল রে। কাঠের নৌকোটা সোনার হলো, সোনারটা আবার কাঠের হয়ে গেল। হ্যাঁ, তাহলে জালটা মনে খুলে নিতে পারবো বলতো? বাবা, হ্যাঁ। তোমরা তোমরা আমায় ওপার হতে এপার করে দিয়েছো, তাই তো আমি এবার চলে যাচ্ছি বাবা। না না, দাঁড়াও দাঁড়াও, আমাদের জালটা খুলে দাও। কেন? জালটা খুলে দাও আমাদের। ও, আমি তো তোমাদের কথা দিয়েছিলাম, আমি যে ভুলে গিয়েছিলাম। তার আগে যে তোমাদের দুজনের মধ্যে একজনকে মন্ত্র শিখতে হবে। আচ্ছা বাবা, বলো না, বলো বলো। ও থাম, পারবি না। যেটা পারবি না যেটা যাস করছিস না। যাতে মাথা তালে ঠিক নেই। কি আর বলবো জানো, আমার দাদা আমাকে খুব মারে। হ্যাঁ, আমি ছোট ভাই, বড় দাদার গায়ে হাত তুলতে পারি না। ওকে হাতে মারবো না মুখে মারবো, আমাকে এমন মন্ত্র শিখাও আমি ঘুমরার সন্ন্যাসী হব। তুমি পারবে? হ্যাঁ, ওর পিঠে কাটা ফুরাবো আর চড়ক ঘুরাবো আমি। বেশ, তাহলে বলো, জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরী। এ বললেই তোমাদের জাল খুলে যাবে। জয় মা মানুষ কামড়া দেবী, জয় মা বিষটা হাঁড়ি, জয় মা পাদা পাদি। তোর মন্ত্রের কুষ্টি বেজি। দেখ, বলে, কি মন্ত্র শিখলি? হ্যাঁ, আরো কেকের মেকের হলো দেখ জালটা। আচ্ছা মা, বাবা, আরে বাবা, মেয়ে ছেলে মানুষ এত যদি ঠকবাজ হয় তাহলে চলে নাকি? হ্যাঁ, আমি কি ঠকবাজ করেছি? কি ঠকবাজ করেছে? আমার ভাইকে বলে মন্ত্র শিখিয়ে দেবেন, ওই মন্ত্র দিয়ে বলে জালের প্যাচ খুলে যাবে, কিচ্ছু খুলে না। আমি যে তোমার ভাইকে মন্ত্র শিখিয়ে দিয়েছিলাম, তোমার ভাই কি বলেছে? ঠিক মন্ত্র বলেছিস? তুই শিখেলে যা। আচ্ছা মা, তুমি দয়া করে আমাকে শিখিয়ে দাও। বেশ বাবা, বলো। বলো, জয় জয় মা মনসা দেবী, জয় মা- জয় জয় মা পদ্মাবতী, জয় জয় মা বিশ্বহরী। এটা মন্ত্র? হ্যাঁ বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি। জয় জয় মা মনসা দেবী, জয় জয় মা বিশ্বহরী, জয় জয় মা পদ্মাবতী। ও পদ্মা বদি জায়গা পাতা পাতি করে তো খোলে। আচ্ছা জাল ফেল এবার, আর দেরি করিস না, জাল ফেল। মায়ের কথাগুলো ঠিক আছে, কিন্তু তুই উল্টা পাল্টা শিখি। হ্যাঁ, ওই মন্ত্রটা বলে দিকে এদিকে ফেল। জয় মা মনসা দেবী, স্বর্ণের এক জালে কাঠের বাড়ি লাগিয়ে যাবে। ও হ্যাঁ, রে ফেল। জয় মা বিশ্বহরী, হ্যাঁ, ফ্যানটা লাগাস। জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী। হ্যাঁ, হ্যাঁ, ছোট চ্যাংড়ার মতো রিক গেছে। থাম, টান টান টান। উঠেছে, দেখ দেখ দেখ। ওরে মদনা কানা বদনা উঠেছিস, আর বলে বড় মাছ ঢুকেছে। এটা মাছ? এটা ঘট, এত হুড়ে মারছে এই মাছ? এই ফুটটা ঘট বাবা, ফেলে দেবো। দাঁড়াও বাবা, কেন তোমরা এই ঘট কি ফেলে দিও না। কেন? এই যে সামান্য ঘট না, তবে এই যে সুবর্ণের ঘট। আবারও সুবর্ণ। ঠিক আছে, তোকে আর ফেলতে হবে না, আমাকে দে। এই আমার একদম সাইড ধরে না, তোর বৌদির মুখ বেশ দিয়ে বাবা। বেরিয়েছে আজকে। তোমরা এবার জাল ফেলো, নিশ্চয়ই তোমাদের জালে মাছ উঠবি। দেখবি এবার আমি ফেলছি, দেখ মার 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 মার। দেখিস তুই আবার ভালো করে থাকিস। হ্যাঁ হ্যাঁ, পালা পালা যা আবার। হ্যাঁ, এই ভেজা। দাদা, হ্যাঁ। মাছ, বড় মাছ। তাই নাকি? হ্যাঁ, ইস, মাছ উড়াচ্ছে। তাই? আর রুই কাতলা ইলিশ তো নয়, হাই রে কি যে করি। জাল টাললাম জালে তেতে, উঠলো যে জাল করি। হাই রে উঠলো যে জাল করি। আরে এটা এবার কি মাছ রে? এই মাছটার মনে হয় বিয়ে হয়েছে রে, সিঁদুর পরা আছে। এইরকম মাছ, এইরকম মাছ হয়ে আমি বুঝতে পারিনি। এটা কি মাছ? এটা হচ্ছে সুবর্ণ খড়িকা মাছ। সুবর্ণের খড়িকা? বাপ রে। হ্যাঁ বাবা, দাদা ভালোই হলো রে। কি রে? গাছে যে নতুন লাউটা হচ্ছে না, লাউ দিয়ে ঘাইটে করে চাইটে খাবো। হ্যাঁ, এতদিন মাছের ঝোল ভাত খেয়েছি, এখান থেকে চেটেছি। আজকে নতুন মাছ পেয়েছি, এখান থেকে চাটবো। দারুণ 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 দারুণ। দাঁড়াও বাবা, ঝালো মালু, গেল। এই মাছ যে খেলে হবে না। এই মাছ তোমরা পাড়ায় পাড়ায় গিয়ে বেচবে, বেচে আমার পুজো করবে তোমরা। বিনা হান্টায় ওর পুজো করবো? কে তুমি? তোমার পুজো করবো কে তুমি চিনতে পারছো না? না তো।
বেশ, তুমি আমার কাছে এসো আর চোখ বন্ধ করো। নিশ্চয়ই হ্যাঁ, চালাকি পালাবার পালাবার বুদ্ধি। আমরা চোখ বন্ধ করবো আর ধাওয়া। না বাবা, আমি সত্যি বলছি, আমি পালাবো না। তুই তুই বন্ধ করে, আমি বন্ধ করবো না, আমি দেখবো। হ্যাঁ তুই দেখবি? হ্যাঁ, হ্যাঁ নে। বেশ বাবা, তুমি চোখ বন্ধ করো। বললাম দাদা ওই দাদা, এতে এদিকে দেখ, তোর হাতে দেখ রে, তোর হাতে রে, পাট, পালা। এই, বাপরে, করবো মা, করবো। তোমরা আমায় চিনতে পেরেছো? হয়ে যাও। বলো তাহলে আমার পুজো করবে তোমরা? আমি কথা দিচ্ছি মা, আমি পূজা, আমি করবো, কি তুমি পূজা আমি পূজা। ওই পূজা আমি করবো। করবে তো? বেশ, তাহলে তোমরা আমার পূজার আয়োজন করো। হ্যাঁ, কি কি লাগবে মা বলো তো? বেশি কিছু লাগবে না, 8টি কচুর পাতা, চিনি বাতাসা, দুধ খই আর কলা, এতে দিলে আমি সন্তুষ্ট হব। তাই? হ্যাঁ, আর কোন সময় করবো মা পুজোটা? যে কোনো তিথি দেখলেই হবে। বেশ, এসো মা। বেশ, হ্যাঁ, বাপ, দেখলি কত বড় সামনে আসবে। ওর দিকে দেখে লাভ নাই, ও আসবে না। বৌদি কই, বৌদি? এই দেখ, এই জন্যে চামড়া ফাটাতে চাই, লবণ লাগাতে চাই। হ্যাঁ। আর তুই তখন আমার কাছে এসে মারিস না রে দাদা রে, একটাই বৌদি। হ্যাঁ, পরের বেটিকে মারি জেল খাটবি। দেখ এখন মানু রে, হ্যাঁ বৌদি, আলু গে। যাচ্ছি। আয় আয়। আজকে এসব তোমার দেখ। দিয়েছ এক কষ্টে নদী, দিয়েছ এক কষ্টে নদী আমার বুকে ঢেলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছ ভোলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছ ভোলে। বৌদি বলে এসো। আমাকে ছাড়া যদি সুখী হতে পারো, তাহলে ফিরে এসো না, নতুন সংসার করো। আমি কেঁদে কেঁদে সারা জীবন, কেঁদে কেঁদে সারা জীবন কাটিয়ে দেব। নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছ ভোলে, নতুন সাথী পেয়ে বন্ধু আমায় গেছ ভোলে। মুখটা ভালো করে দাও, তোমার মুখটা আবার গন্ধ করো, তুমি আবার খৈনি খাও। আজকে সকালবেলা করে হ্যাঁ, আসো এদিকে আসো, খাবার খাবে, আসো। ভালো করে মুখটা মুছে নাও, ভালো করে মুখটা মুছো। চলো খাবার খাবে, ধরো। এ মা, কিরে শুয়ে গেলি যে রে? এ মা, একবারে সব শেষ, এই মরে যাবে গো, গলাতে মালু রে! গলাতে বাইরে কিছু মুড়ি উঠাও, আলু উঠাও, উঠাও। আলু রে, এই গলাতে বাইরে কিছু মুড়ি, জল দাও, জল দেবো, জল। ইস, জল, এই তুই নোংরা জল, নোংরা জল, ওই গো জল গো, জল নাই, এই জল থাকবো। আলু রে, আলু রে। একটা মারবো না তোকে একদম। আরাম জানা, এভাবে কখনো মানুষ মুড়ি খায়? দেখতে চোখ গেলা কি করেছিস, চোখে মুখে। আরে বাপের জন্য কোনোদিন মুড়ি খেয়েছিস তুই? হ্যাঁ, আরে মাথা মোটা নয়, তুই সবগুলোই খাবি, তাই বলে তুই নিজের জীবনটার দিকে দেখবি না? এভাবে না দিয়ে এরকম পায়রারা খাওয়ায় না, এভাবে খাওয়াই দে তো, তার আগে যা মুখে মুখ দিয়ে যা, মুড়ে নিয়ে আসা। চোখ মুখগুলা মুছ ভালো করে, তো ট্রাফিক জ্যাম হয়ে গেলে মরে যেতিস, জানিস? বলতাম তো তোমাদের জন্য। জনের দিকে দেখে না রে, টায় না রে। আমার কত মুড়ি যাচ্ছ? কই মাছ পেয়েছিস দেখি, হ্যাঁ বৌদি, বাদ পেয়েছি। কই মাছ? হ্যাঁ দে।
এ মা, কত সুন্দর মাছ রে, নতুন কুমড়াটা হয়েছে, এটাতে খাওয়া যাবে রে? দাঁড়াও, আর খেতে হবে না। খাওয়া যাবে না? হুম, তা কি হবে? যে বারবার চেয়েছে না, কি হলো এটা? সাপ সাপ সাপ? কি? একটা, কি বল না রে, চল খাই। বুঝলা? কি বুঝলাম? ওই যে একটা মেয়ে ছেলে, মেয়ে ছেলে? একটা মেয়ে ছেলে। এই গল্প করছিল। তুমি গল্প করছিলে? আমি তো গল্প করছিলাম, কথা বলছিলাম। তাহলে মিথ্যা কথা। এই জন্য তুমি আমাকে হালকা পাতলা ভালোবাসো? হ্যাঁ? মাঝে মাঝে আমাকে বলে দাদা একটা মেয়ের সাথে কথা বলে। আমার দোষ নাই, আমার দোষ নাই। আমি বললাম মা আমি কথা দিচ্ছি, আমি পূজা। ও। আরে বলছি করবো। মানে নতুন দেবীর সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। দেবী? হ্যাঁ। সে দেবীর নাম কি রে? মা মনসা। ইস। তাই আমরা মা মনসা পুজো যদি করি অনেক বড় লোক হবো। তাই? তাই মাছটাকে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে বাজার করে মায়ের পুজো করতে হবে। সত্যি রে, নামটা শুনে কেমন মনে হলো জানিস? মনটা মনে হচ্ছে হালকা হয়ে গেল করে জানিস? দেখলে তো হাঁকা বন্ধ হয়ে যাবে গো। থাক, দেখিনি, ভালো করেছি, নাহলে গ্যাস হয়ে মরে যেতাম। তাহলে যাওয়ার দেরি না করে দাদা তুমি চলো যাও। বাজারে। বাজারে যাবো না, আজকে গ্রামে মাছ বিক্রি করবো। আমি হ্যাঁ চলো। আপনারা সবাই মাছ নেবেন। আপনারা যদি মাছ নেন তাহলে পূজা করতে পারবো, না মাছ নিলে পূজা করতে পারবো না। কিন্তু সবাই নেবেন। ও তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার স্বামী মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। ও তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। আমরা দক্ষিণ পাড়ায় যাব, মাছের পয়সা নেব, আমরা উত্তর পাড়ায় যাব, মাছের পয়সা নেব, উত্তর পাড়ার লোক কত দেখো ভালো, আরে উত্তর পাড়ার লোক কত দেখো ভালো, তোমরা মাছ নেবে গো গ্রামবাসীরা, আমার দাদা মাছ ধরেছে সুবর্ণ খয়রা, তোমরা মাছ নেবে গো। বেশ, এবার আমরা মা মনসার পুজো শুরু করবো। আমরা মা মনসার পুজো করবো, আপনারা সবাই উলুধ্বনি দিবেন। হ্যাঁ, তাহলে এবার পুজো শুরু করি দাদা, কেমন? আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে, আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে, গঙ্গা
দেবীকে আমরা কি দিয়ে জীব বলো ওগো দেবীকে। ধূপ জেলে প্রদীপ জেলে শঙ্খ বাজিয়ে ঘণ্টা বাজিয়ে দেবয়ুর ধ্বনিকে কি দিয়ে জীব বলো নতুন দেবীকে আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে। আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে। আমরা কি দিয়ে জীব বলো নতুন দেবীকে। মনসামাই কি পদ্মাবতী কি বিশ্ব হরি কি মনসাবিদ্যে হরি হরি বল। ঢাকি ঢাক বাজাও, দাদা আরতি করো। মনসামাই কি পদ্মাবতী কি বিশ্ব হরি কি। বাবা ঝালু মালু, বলো মা। বাবা আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো, আমি নিশ্চয় তোমাদের মনের আশা পূর্ণ করব। মাগো বাবা সত্যি যদি আমাদের এই ক্ষুদ্র পুজোয় তুমি সন্তুষ্ট হয়ে থাকো জননী, নিত্যদিন আসবে আমাদের কুটির প্রাঙ্গণে, আমরা সকলে পুষ্প তুলে দেবো তোমার ওই রাঙ্গা চরণে। বৌদি তুমি কিছু মায়ের কাছে চাইবে না? চাইবো অবশ্যই মা। মা অনেকদিন বিয়ে হওয়া হয়েছে মা, হ্যাঁ আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা। আমি যেন মা ডাক শুনতে পাই মা গো। বেশ মা, আমি আশীর্বাদ করলাম তুমি নিশ্চয়ই মা ডাক শুনতে পারবে। বেশ। আর তোমাদের তাল পাতার কুটিরে ঘর সেটা আমি অট্টলিকায় পরিবর্তন করে দিলাম। বেশ তাই হোক। বেশ দাদা সত্যি মা মনসা পুজোর করার পর আমাদের আর তালপাতের কুড়ে ঘরটা নেই, অনেক বড় বাড়ি হয়েছে। দাঁড়াও বাবা ঝালু মালু, হ্যাঁ কি হলো মা? কোনো দিনও জানি এই ঘটে অপমান না হয়। যদি অপমান হয় তাহলে আমি তার বংশ নির্বংশ করে দিব। বৌদি শুনলে তো, এই ঘট বাড়িকে কোনোদিন অপমানিত করবে না, কেমন? না না, যাক আমরা যখন বড় হয়ে গেলাম নামগুলো পাল্টে দিই। কি নাম রাখবে এবার? কেননা তোর নাম ছিল ঝালু, আমার নাম মালু। আজকে থেকে হচ্ছে তোর নাম দহিল, আমার নাম মহিল। হ্যাঁ দহিল মহিল নাম। আর আমার আমার কি? তুমি খইল দহিল মহিল খইল। বড় লোক হয়ে গেছি, স্টাইল দিয়ে নাম রাখ, স্টাইল দিয়ে ও তাহলে তোর নাম ঝালেন্দ্র, আমার নাম মালেন্দ্র। আয়েট আয়েট আয়েট। আর আমার নাম হিরে। তোমার নাম হিরে ছিল, তোমার নাম আজকে হিড়িং দিড়িং। চলো